লোক দেখি এই করবো সেই করবো, এই টাকা দেবো, ভোট পিছু আমার দ্বারা হবে না, আমার হারামের টাকা নাই, আমি ওখানে খরচও করতে পারবো না ভাই। আমি এখন রাজসাপ কথা বলে দিচ্ছি, ভালো লাগলে যদি মনে হয় আপনাদের প্রতিনিধি হয়ে, দলিতের হয়ে, আদিবাসী হয়ে, মুসলমানের হয়ে আইনসভার মধ্যে দাঁড়িয়ে চোখে চোখ রেখে অন্যের বিরুদ্ধে কথা বলা দরকার, তাহলে আপনারা আমাকে আবার সুযোগ দেবেন। আর যদি মনে করেন এই দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল, পিটিয়ে মেরে দিচ্ছিল, ওর পাশে দাঁড়াবার কেউ ছিল না, বাংলার বিধায়ক দাঁড়িয়েছিল, আগামী দিন ওই কাণ্ড না ঘটে, তাহলে বাংলার বিধায়ককে নওশাদকে জিতাবেন। যখন ঈদের দিনে, ঈদের সময়ে যখন পরীক্ষা ফেলে, ওই পরীক্ষা বন্ধ করার জন্য শাসক দলের একাধিক বিধায়ক থাকার পরেও নওশাদ সিদ্দিকীর প্রয়োজন হয়, তাহলে নওশাদ সিদ্দিকীকে আপনারা জিতাবেন। যদি মনে হয় রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে, এই দাম কমানোর জন্য অন্তত একজন কথা বলুক, বলেছে যে সেই নওশাদ সিদ্দিকীকে আপনারা জিতাবেন। যদি মনে হয় দলিত ভাইদের জন্য, আদিবাসী ভাইদের জন্য পশ্চিমবাংলার বিধানসভায় এবং বিধানসভার বাইরে সব থেকে বেশি যে আওয়াজ তুলেছে তার নাম বাংলার বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে আবার আইনসভায় পাঠানো দরকার, তাহলে ভোট দেবেন। আজকে দলিত আদিবাসীদেরকে খুব ভালোবাসছে। 100 জন সরকারি চাকরি করলে 22 জন দলিত হওয়া দরকার, এসসি। দুর্ভাগ্য, এই অন্য সময় আমরা শুনেছি দুধে পানি মেশাই, এই সরকারের আমাদের পানিতে দুধ মিশাচ্ছে। মানে 100 জনের মধ্যে 22 জন দলিত, কিন্তু 22 জনের মধ্যে খুঁজলে দেখা যাবে 12 জনও কিন্তু প্রকৃত দলিত নয়, নন দলিত। দলিত সেজে সার্টিফিকেট নিয়ে দলিত ভাইদের চাকরিগুলোকে চুরি করে নিচ্ছে। এই চুরির বিরুদ্ধে অন্য কেউ কথা বলেনি, মুখ খোলার সাহস দেখায়নি। 294 এর মধ্যে একমাত্র ভাঙড়ের বিধায়কই আওয়াজ তুলেছে এবং নড়ে চড়ে বসেছে। 100 জন সরকারি চাকরি পেলে 6 জন